بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال آخر قد أفلح من زكاها وقد خاب من دساها. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সালাতুল জুমআতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়ার্থে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক আখিরি পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে সহনশীলতা, গুরুত্ব ও তাৎপর্য। এই শিরোনামে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে আমরা আমাদের আলোচনাটুকু উপস্থাপন করতে সচেষ্ট থাকব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। খুতবার শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত অধিকাংশ সময়ে পাঠ করা হয়। সেই আয়াতের ভাবার্থ হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং আগামীকালকের জন্য কি সঞ্চয় করছো প্রত্যেকটা আত্মার ভাবা উচিত। আগামীকাল বলতে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমি আপনি কি সঞ্চয় করছি সেটা প্রত্যেকটা মানুষের ভাবা উচিত। এই আয়াতের ভাবার্থ হচ্ছে এই, মৃত্যুর পরে, মৃত্যু পরবর্তী যে জীবনটা আছে ওই জীবনটা হচ্ছে স্থায়ী। ওই জীবনটাকে লক্ষ্য করে যেন আমাদের যাবতীয় কর্মকাণ্ড সম্পাদিত হয়। আজকে আমাদের খুতবার যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে একটা সামাজিক শিষ্টাচার, সহনশীলতা। সহনশীলতাকে শাব্দিকভাবে এবং পারিভাষিকভাবে যদি আমরা ব্যাখ্যা করি তা হচ্ছে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা থাকা, ভিন্ন মতের মানুষকে একটু সহ্য করা। আমরা বর্তমান সময়ে যা অবস্থা আমরা দেখতে পাচ্ছি, আমাদের মতের সাথে যদি কোনো মতের মিল না হয় তাহলে আমরা খুব সহজেই অন্যকে আমরা সহ্য করতে পারছি না। সেটা ধর্মীয় ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, বৈষয়িক ক্ষেত্রে হোক, যেভাবেই হোক না কেন। আপনি একটা অফিসে কাজ করে আপনার কোনো সহকর্মী একটা ভিন্ন মত প্রস্তাব দিয়েছে, আপনার মতের সাথে যদি তার মত না মিলে আপনি যে কোনোভাবে তাকে দমন করার একটা চিন্তা ভাবনা করেন, তার মানে হচ্ছে আপনি সহনশীল মানুষ নন। রাজনৈতিকভাবে আপনি হয়তো সঠিক রাজনীতি করছেন, আপনার সহকর্মী সমাজের মানুষ, দেশের বাসিন্দা কিংবা পৃথিবীর কোনো নাগরিক, সে হয়তো এমন রাজনীতির আদর্শ লালন করে কিংবা ধারণ করে যেটা আসলে ভুল, কিন্তু আপনি তাকে কোনোভাবেই সহ্য করতে পারছেন না, প্রয়োজনে তাকে হত্যা করে ফেলছেন। তার মানে হচ্ছে আপনি সহনশীল নন। এ কারণে বাংলা একাডেমির ডিকশনারির সংখ্যা অনুযায়ী
সহনশীলতা মানে হচ্ছে সহ্য করার মতো ক্ষমতা, প্রতিকূল অবস্থায় নিজের আবেগ এবং উচ্ছ্বাসকে দমন করা, শক্তি থাকা সত্ত্বেও প্রতিশোধ গ্রহণ না করে ধৈর্য ধারণ করার নাম হচ্ছে সহনশীলতা। দেখুন, প্রত্যেকটা মানুষ অনুকূল অবস্থায় ধৈর্য ধারণ করতে পারে। অনুকূল মানে আপনি যেইভাবে আছেন সমাজের সব মানুষ সেই মতে আছে, এই হচ্ছে আপনার একটা অনুকূল পরিবেশ। আর প্রতিকূল মানে হচ্ছে আপনি যে আদর্শ লালন করেন সমাজের কোনো ব্যক্তি আদর্শ লালন করে না, তার মানে আপনি প্রতিকূল অবস্থায় আছেন। সমাজ আপনাকে ধিক্কার জানাবে, নানা ধরনের কথা বলবে। ওই অবস্থায় যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন এবং অন্য মত যারা লালন করছে তাদের প্রতি আপনি শ্রদ্ধা পোষণ করে ভুল হওয়া সত্ত্বেও তাকে কিভাবে সঠিক পথে আনতে পারেন, এই দূরদর্শীমূলক চিন্তা ভাবনা যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে যে আপনি একজন সহনশীল মানুষ। ইসলাম এই সহনশীলতার ব্যাপারে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন, বর্তমান উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বর্তমান পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে। আমাদের স্রষ্টা যদি চাইতেন এই 800 কোটি মানুষকে এক আদর্শে, এক চিন্তা ভাবনায়, এক নিরিখে সবাইকে একত্র তিনি করতে পারতেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন পৃথিবীতে কোনো হিন্দু থাকবে না, কোনো খ্রিস্টান থাকবে না, কোনো কাফের থাকবে না, সকলকে আল্লাহ মুসলিম করে দিবেন। এটা সম্ভব কিনা? এবং ইসলামের মধ্যেও যে কত পার্থক্য আছে, কেউ বুকে হাত বাঁধে, কেউ নাভির নিচে হাত বাঁধে, কেউ জোরে আমিন বলে, কেউ আমিন বলে না, কেউ সালাত পড়ে, কেউ পড়ে না, কত যে মত পার্থক্য আছে। এই ব্যাপারে আসলে কি ইসলাম এভাবে ছেড়ে দিয়েছে, নাকি এটাও একটা ইসলামের সৌন্দর্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ শাআ আল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা। আল্লাহ যদি চাইতেন গোটা উম্মতকে তিনি, গোটা সৃষ্টি জগৎকে তিনি এক উম্মায় তিনি পরিণত করতে পারতেন। উনি হিন্দু থাকবে না, খ্রিস্টান থাকবে না, কাফের থাকবে না, সকলকে তিনি একটা উম্মা। আমি যদি মনে করি যে মুসলিম, তাহলে সকলকে আল্লাহ মুসলিম করতে পারতেন। আল্লাহ কি বলছেন? ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পরীক্ষা করতে চাচ্ছেন। ফাস্তাবিকুল খায়রাত, পরীক্ষার মধ্যে করণীয় কি? কল্যাণের প্রতিযোগিতা করা। আপনি যেটাকে কল্যাণ মনে করবেন, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে যেটা কল্যাণ, যেটা সঠিক যাচাই বাছাই করার পরে ওদিকে আপনি প্রতিযোগিতা করবেন। আপনার কাজ হচ্ছে কে কাফের কে খ্রিস্টান ওদিকে মনোযোগ না দিয়ে আপনি সামগ্রিকভাবে যত মতপার্থক্য আছে ওটার মধ্যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনার সর্বোচ্চ চেষ্টায় যা এটা কল্যাণ, ওটার জন্য আপনি ধাবিত হবেন, ওটার জন্য আপনি চেষ্টা করবেন। উক্ত আয়াত থেকে বোঝা যাচ্ছে এই যে সমাজে মতভেদ থাকবে, সব মানুষ আপনার মত অনুযায়ী চলবে না, আপনার মতের মতো করে আপনি সবাইকে পাবেন না, মতের সাথে পার্থক্য হবে, আদর্শে পার্থক্য হবে, এটা স্বাভাবিকতা। সূরা হুদের 118 এবং 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতান ওয়াহিদা। যদি আল্লাহ চাইতেন তাহলে গোটা মানব জাতিকে তিনি একটা উম্মাতের মধ্যে পরিণত করতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করেন নাই। তার মধ্যে কি আছে? পরীক্ষা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। বনি ইসরাঈল সম্প্রদায় 72টি দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73টি দলে বিভক্ত হবে। আমার উম্মত বলতে মুসলিমরা 73 দলে বিভক্ত হবে। পার্থক্যগুলো কেমন? আকীদাগত অনেক পার্থক্য আছে মুসলিমদের মধ্যে। কেউ মাজারপন্থী,
কেউ মনে করে মৃত ব্যক্তিকে সিজদা করার মাধ্যমে সে তার ভালো বা মন্দ সেটাকে কি করতে পারবে, সমাধান করতে পারবে। কেউর চিন্তাভাবনা হচ্ছে যে না, আল্লাহর সিজদা করার মাধ্যমে আমার ভালো এবং মন্দ সব কিছু ফয়সালা হবে। আপনাকে বুঝাতে চাচ্ছি এই যে বনী ইসরাইল সম্প্রদায়ে ৭২ দলে বিভক্ত হয়েছিল, মুসলিম উম্মার মধ্যে বিভক্তি হবে, সেটা আকীদাগত হোক আমলগত হোক, এটাকে আপনি স্বাভাবিকভাবে মেনে নিতে হবে যে সব মুসলিম ভাইয়েরা আল্লাহ যতক্ষণ পর্যন্ত না চান ততক্ষণ পর্যন্ত এক কাতারে সামিল হওয়া সম্ভব নয়। এটা আপনাকে মেনে নিয়ে সমাজে টিকে থাকতে হবে। এ কারণে ভিন্ন মত লালনকারী কিংবা ভিন্ন মত যারা ধারণ করে তাদেরকে আপনি হত্যা করে ফেলবেন, তাদেরকে ক্ষতিগ্রস্ত করবেন, তাদেরকে আপনি পরিহার করে চলবেন, তাদেরকে আপনি কমপ্লিটলি সমাজে রুদ্ধ করে দিবেন, এটা ইসলামের স্বাভাবিক বৈশিষ্ট্য নয়। বরং স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে যে মুসলিম সমাজেও অনেক মতপার্থক্য থাকবে। এই মতপার্থক্যের মধ্যেই আপনি কল্যাণের দাওয়াত দিবেন, মানুষ কল্যাণের আশা করবে, এইভাবেই পৃথিবী চলমান থাকবে। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা সামান্য, যেমন গত ২-৩ দিনে হয়েছে, আপনারা যদি পত্রপত্রিকা খুলেন, এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। 71 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত আমরা একটা রাজনৈতিক আদর্শের ব্যক্তি আরেকটা রাজনৈতিক আদর্শের ব্যক্তিকে কোনোভাবে সহ্য করতে পারছি না, যদিও তারা মুসলমান। প্রয়োজনে তাকে আমরা এতটা অমানুষ হয়ে যাই, তাকে পিটিয়ে হত্যা করে মরার পরে আমরা আরো নিশ্চিত করার চেষ্টা করেছি মরছে কিনা, মারা গিয়েছে কিনা। সেটা কিন্তু আমি সাম্প্রতিক সময়ের ঘটনা বলছি না, একেবারেই শুরু থেকে আছে। এই যে একটা সহনশীল মনোভাব আমাদের মধ্যে নাই, এবং সমাজের মধ্যে আমরা অনেক, বিশেষ করে যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস বিভিন্ন এলাকায় আমরা মানি, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, ইসলামপন্থী যারা আছে, আপনি আপনার সমাজে বুকে হাত বাঁধেন, রফুলাদেন করেন, সমাজের অন্যান্য যারা আলেমরা আছে আপনাকে সহ্য করতে পারছে না, প্রয়োজনে সমাজ থেকে আপনাকে বহিষ্কার করে দেওয়ার সিদ্ধান্ত হচ্ছে, আপনাকে বয়কট করা হচ্ছে। আবার আমরা যারা নতুন কিংবা বুকে হাত বাঁধে রফুলাদেন করি, আমাদের মধ্যেও কখনো কখনো এই টেন্ডেন্সিটা চলে আসতে পারে যে যারা বুকে হাত বাঁধে না, রফুলাদেন করে না, তারা কি ইসলাম থেকে খারিজ হয়ে গেছে? বলেন, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, সে কি ইসলাম থেকে বাতিল? তাহলে তার সাথে কিন্তু আমার সঠিক আচরণ করতে হবে। সেই বিষয়ের দিক নির্দেশনা আমরা পড়ে আসছি। এখন ইসলামের কোনো বিষয়ে যদি মতভেদ থাকে, এমন একটা মাসাইল নিয়ে মতভেদ আছে, সেই ক্ষেত্রে আমার আপনার করণীয় কি হবে? মতভেদপূর্ণ বিষয়, যেটা আমলের ক্ষেত্রে বললাম, আকীদার ক্ষেত্রে বললাম, পার্থক্য থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু এই পার্থক্য থাকা অবস্থায় একজন সঠিক মুসলিম হিসাবে, সঠিক ইমানদার হিসাবে আমাদের করণীয় কি হবে? আমাদের সমাজে একটা স্বাভাবিক বৈশিষ্ট্য আমরা দেখি, সেটা হচ্ছে আমরা কোনটা সঠিক আর কোনটা ভুল এটা যাচাই করি সংখ্যার ভিত্তিতে। যদি আমরা দেখি মতভেদপূর্ণ একটা বিষয় আছে, যেমন বললাম বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, সালাতের পরে হাত তোলা না তোলা, জানাজার পরে হাত তোলা না তোলা, এরকম কমন ছোটখাটো কিছু বিষয়, মানে যেটা নিয়ে আমরা অনেক বেশি ডিভাইড হয়ে যাই, যেই বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করা খুব সম্ভব। এই সমস্ত বিষয়ে আপনার করণীয় কি? আপনি কি করবেন? আমাদের কি করা উচিত? ইসলাম সেই বিষয়ে আমাদেরকে বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছে। ইসলামের আমল, আখলাক, আকীদা, যে কোনো বিষয়ে যখন মতভেদ তৈরি হয়, আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ হয়ে যাচ্ছে। একদল বলছে এটা জায়েজ, আর একদল বলছে এটা জায়েজ, কেউ বলছে এটা সুন্নাত, কেউ বলছে এটা বিদআত। আপনার একজন মুসলিম হিসেবে আপনার করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে কোরআন এবং সুন্নাহর প্রতি আত্মসমর্পণ করা। এটা হচ্ছে মুসলিমের প্রথম বৈশিষ্ট্য। সে দেখবে না যে গোটা মুসলিম সমাজ কোন দিকে আছে, এটা সে দেখবে না। সব আলেমরা কোন দিকে আছে, এটা সে দেখবে না। সে দেখবে না আমার গোষ্ঠী কোন দিকে আছে, আমার ভাইয়েরা কোন দিকে আছে, এটা সে লক্ষ্য করবে। লক্ষ্য করবে কি?
তার প্রথম করণীয় হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসে কি আছে। এটা কিন্তু আমাদের কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, তার মধ্যেই তো ইসলামের বিধিবিধান বাস্তবায়ন করার একটা প্রেরণা তৈরি হবে। আর যে মুমিন নয়, আল্লাহকে যে ভয় করে না, পরকালকে যে বিশ্বাস করে না, তার দ্বারা সমাজে রাষ্ট্রে কখনোই কল্যাণকর কাজ করা সম্ভব না, কারণ ওই ব্যক্তির তো ঈমানই নাই। তার দ্বারা কিভাবে কল্যাণকর কাজ হবে? আল্লাহ প্রথম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। তাহলে যে কোনো মাসলা মাসাইল আমরা খুঁজে দেখতে হবে যে ইসলাম কি বলেছে, কোরআন এবং হাদিস কি বলেছে। তারপরে বলছেন, উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয়, কোন কোন আয়াত আসছে শাসক, কোন কোন আয়াতের এভাবে ব্যাখ্যা আসছে যারা বড় আলেম, যারা আমির, তুমি তার অনুসরণ করো। তারপর আল্লাহ কি বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে মতবিরোধ দেখতে পাও, একটা মাসালা নিয়ে মতবিরোধ তৈরি হয়ে যাচ্ছে সমাজের মধ্যে, তখন কি করতে হবে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, এই বিষয়টাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে পরিগণিত করো, অর্থাৎ ফিরে যেতে হবে কোরআন এবং সুন্নাতে কি আছে ওই দিকে ফিরে যেতে হবে। এটা হচ্ছে ইসলামের প্রথম দিক নির্দেশনা, মতভেদপূর্ণ বিষয়। তাহলে আমরা প্রথম করণীয় কি পাইলাম, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর প্রতি আত্মসমর্পণ করা। দ্বিতীয় নম্বর হচ্ছে মতভেদ আছে, এই মতভেদপূর্ণ অবস্থায় পারস্পরিক অনৈক্য এবং বিভেদ সৃষ্টি করা যাবে না। আপনি একজন সমাজের মানুষ, আমল নিয়ে একটু পার্থক্য তৈরি হয়েছে, মাসালা নিয়ে একটু পার্থক্য তৈরি হয়েছে, আপনি তার সাথে বিভেদ, ঝগড়া, ফাসাদ তৈরি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। এখন আপনি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী সালাত আদায় করতে চান, অনেক ভাই আমাদেরকে প্রশ্ন করে যে আমাদের সমাজে তো সব হানাফি মসজিদ, তাহলে আমি কি এখন কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী সালাত আদায় করি, তাহলে আমি কি সমাজ থেকে দূরে চলে যাব? মসজিদ থেকে আমি মসজিদে সালাত আদায় করতে চাচ্ছি না, এই ব্যাপারে আপনাদের মতামত কি? এখন দেখেন, নিঃসন্দেহে সালাত আদায় হচ্ছে একটা শ্রেষ্ঠ ইবাদত। তা আপনি যদি এই সমাজ থেকে পলায়ন করেন, এই সমাজ থেকে আপনি চলে গেলেন, এই সমাজের ভুল পথে চলা মানুষদেরকে কে সংশোধন করবে? আপনি চলে গেলেন, একটা হচ্ছে আপনাকে বের করে দেওয়া হচ্ছে, সেটা এক বিষয়। কিন্তু আপনি একটা মাসালা নিয়ে পার্থক্য তৈরি হয়েছে, আপনি কি করছেন, এই সমাজ থেকে ছেড়ে আমি চলে যাব। আপনি হয়তো চলে গেলে নিরাপদে আমল করতে পারবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এই পাপাচারপূর্ণ সমাজটাকে কে দাওয়াত দেবে? আপনি যে হেদায়েতের দাওয়াত পেয়েছেন, এই সমাজের মানুষকে হেদায়েত করা কি আপনার দায়িত্ব নয়? তাদেরকে কি আল্লাহর পথে ডাকা আপনার দায়িত্ব নয়? তা আপনি কেন চলে যাচ্ছেন? আপনি যতক্ষণ পর্যন্ত বাধাগ্রস্ত না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কেন আপনি শুরুতেই সমাজকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাওয়ার কেন চিন্তা করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম হিজরত করেছেন নবুয়ত প্রাপ্তির কত বছর পরে। আপনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতে যাচ্ছেন, সেটা কত বছর হয়েছে? কিন্তু আপনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার পরে সামান্য যদি একটু মতবিরোধ তৈরি হয়, একটু বাধা তৈরি হয়, আমরা খুব দ্রুত এই সমাজকে অ্যাভয়েড করার চেষ্টা করি। এটা কখনোই কল্যাণকর নয়। আপনি সমাজকে সাথে নিয়ে তাদেরকে বুঝাতে হবে, তাদেরকে দাওয়াত দিতে হবে। যদি এমনটা হয় যে সমাজ আপনাকে বহিষ্কার করে দিচ্ছে, সেটার মাসালা কিন্তু ভিন্ন। আপনি আমি যেন নিজ থেকে এই সমাজকে, মুসলিম ভাইদের সাথে আমার পক্ষ থেকে যেন কোনো ধরনের বিভেদ তৈরির একটা প্রাথমিক চিন্তা তৈরি না হয়, বরং আমার চিন্তা থাকবে এই ভুল পথে চলা মানুষদেরকে কি করে সংশোধন করা যায়। তাদের প্রতি আপনার একটা ইহসান থাকবে, আপনার একটা টান থাকবে, তাদেরকে কি করে সংশোধন করা যায়, এই ভুল পথে চলা মানুষকে, এই ভুল পথে চলা সমাজকে।
তৃতীয় নম্বর করণীয় হচ্ছে কোনো বিষয়ে যদি নিশ্চিত দলিল পাওয়া যায়, তাহলে নিশ্চিত দলিল পাওয়ার পরে স্বার্থগত কারণে হোক, যে কোনো কারণে হোক, অন্য দলিল গ্রহণ করা হারাম। আপনি একটা দলিল পেয়েছেন, যাচাই করছেন যেটা জায়েজ না না জায়েজ, এটা কি সুন্নাত না বিদআত, এটা কি শিরক না তাওহীদ, যাচাই করতে করতে কারোর সাথে আপনার বিভেদ নেই, দাওয়াত পেয়েছেন, যাচাই করছেন। আপনার করণীয় হচ্ছে দলিল তালাশ করা। করতে করতে যদি আপনি দলিল পেয়ে যান যে আসলে এটাই সঠিক, তখন রাগ ঢাক অহংকার সব কিছু ছেড়ে দিয়ে কোরআন এবং সুন্নাহর সিদ্ধান্তটাকে মেনে নেওয়া ছাড়া আপনার সামনে মুমিন হিসাবে আর কোনো পথ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত। আল্লাহ বলছেন, তোমরা তাদের মতো হয়েও না যারা কি করেছে, তাফাররাকু, তারা পার্থক্য তৈরি করেছে, ওয়াখতালাফু, নিজেদের মধ্যে বিভেদ তৈরি করেছে, মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত, সুস্পষ্ট দলিল আসার পরেও। তাহলে এতদিন একটা আমল নিয়ে মতভেদ ছিল, তাহলে আপনি কি করবেন? যাচাই বাছাই করার পরে যদি আপনি নিশ্চিত